হে বড় ভাব লাগাইয়া গেল মনে রে, বড় ভাব লাগাইয়া গেল মনে রে, বড় ভাব লাগাইয়া গেল মনে। ভাব লাগাইয়া গেল মনে রে, বড় ভাব লাগাইয়া গেল মনে রে, বড় ভাব লাগাইয়া গেল মনে। আরে যেইভাবে কথা বলেন কথা বলি নাই, ধীরে ধীরে তিনার কথার জবাব দিতে চাই। যেইভাবে কথা বলেন কথা বলি নাই, ধীরে ধীরে তিনার কথার জবাব দিতে চাই। আপনারা যদি সবাই থাকেন একটু চুপ, তাহলে আমাদেরও গাওয়া হবে খুব। আপনারা যদি সবাই করেন গন্ডগোল, তাহলে গানের মাঝে হইয়া যাবে ভুল। কমিটির ভাই আছেন যারা শোনেন মন দিয়া, মাঝে মাঝে কবির সরকারকে আরে মাঝে মাঝে চা খাওয়াইবেন করা নিয়া দিয়া। চায়ের সাথে দিবেন ভাইরে অল্প কিছু পান, তাহলে শুনাইব সুন্দর সুন্দর আপনাদের মনের মতো বিশ্বের গান। এইটা হলো একটা তামসা করলাম আরই। আমার কাছে প্রশ্ন করেছেন যে সনাতন ধর্মের ব্যক্তিদেরকে পুরানো হয় কেন? ইসলাম ধর্মের ব্যক্তিদেরকে পুরানো হয় না, তাদেরকে মাটি মঞ্জুর করা হয় এবং কি হাসরের ময়দানে উঠাইয়া তাদের বিচার করা হয়। আর সনাতন ধর্মের মানুষদেরকে পুরাইয়া যে দেয়, এই পুরানির আগে কিছু কাজকর্ম করে, সেটা আপনি জানেন কি না আমি জানি না। কারে দিয়ে করে জানেন? ওইটা যে ঠাকুর কয় না, ঠাকুর, ওই ঠাকুর আইনা বাড়িতে আইনা ওই মৃত ব্যক্তিটাকে শুদ্ধ করে তারপরে আগুনে পুড়াইয়া তাকে ছাই করে দেয়। তার যত পাপ টাপ সব থাকে সবকিছু একবারই মোছন। এই জন্য তার আর হাসরের মাঠে উঠাইতে হয় না। এই হলো ওনার কথা। এই কথা লিয়া গান গান নাকি বুঝলাম না। 1,00,000 টাকা 1.5 লাখ টাকা বাইনা গাই এইটা কথা জিগাইবেন, আপনি আরো বেশি কিছু জিগাইবেন। যদি না পারি তারপরে আপনার জিগামো যে আমি পারি না। হ্যাঁ, কি জিগাইলেন আমি তো কইয়া দিলাম। কয় আমরা মুসলমানরা মারা গেলে মাটিতে মঞ্জুর করা হয়। একটা মানুষ যখন বানায় আল্লাহ পাক, তখন ওইখানে 5টা বস্তু দিয়া এই আদমের এই দেহটাকে তৈয়ার করে। 5টা বস্তু কি? মাটি, আগুন, পানি, বাতাস, সর্বশ্রেষ্ঠ আমার মোহাম্মদের নূরটাকেও এই দেহের মাঝে দিয়ে দেয়। তো ওইটা কি আপনি জানেন না? শুধু আগুন দিয়া পুরায় না, এই দেহটার ভিতরে অনেক কিছুই আছে। আপনি কি এটাও জানেন না যে আগে মারা গেলে সাপে কাটা রোগী যদি থাকতো, তাদেরকে মাটিও দিত না, পুড়তও না, তাদেরকে কি করতো? একটা ভেলা বানায়া, কলা গাছ দিয়ে ভেলা বানায় নদীর ভাসায়া দিত। হেইটা কি করছে? এটা কন্ত দিয়ে একটু। হ্যাঁ, আপনি আমার আগুনের কথা কইলেন, আবার মাটির কথা কইলেন, দুটাই বুঝলাম। কিন্তু আগের দিনের মানুষেরা আমাদের নিজ চোখেও কিছু দেখছি ছোট সময়, কিন্তু এখন আর এটা হয় না। এখন কি করে মাটিতে নিয়ে রাখে বা যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করে। কিন্তু আগে যারা সাপে কাটা রোগী ছিল তাদেরকে কিন্তু মাটিতে দিত না, আগুনেও দিত না, তারে কি করতো? পানির ভিতরে ভাসায়া দিত। ওইটা কোন কাজকর্ম? হ্যাঁ, কি আপনারা খালি হবিল সরকারের সাপোর্ট করতেছেন, এখন কন্যা করে? হ্যাঁ, আচ্ছা, উনি তো মাটির আদম, তাই না? উনি মরলে কিন্তু মাটিতে দিব, আর আমি মরলে পুরব। শান্তিকোনা থেকে শ্রদ্ধেয় সবুজ ভাই
আমাকে 200 টাকার মাধ্যমে দোয়া করেছেন। আমি ওনাকে অনুরোধ করে বলবো উনি যেন আমাদের আসরে এবং মঞ্চে এসে আসন গ্রহণ করেন। ধন্যবাদ। তো উনি কিন্তু পরিচয় দিছে যে উনি মাটির যাইব, মাটির আদম, মাটির মানুষ, সকল কিছু উনার ভিতরে মাটির, তাই না? আমার একটু জানার বিষয় থাকবে, যেহেতু আজকে ভালো মাপের একজন শিল্পী আমি পাইছি আমার পিয়াস ভাইয়ের উসিল্লায় না, আমার তো শিখার কোনো জায়গা নাই। এটা আমি আরেক স্টেজও মনে বলছিলাম ওনার সাথে, এটা শিখার বিষয় আর এটা আমার প্রশ্ন না, আমার জানার বিষয়। আপনি বলবেন আদম যখন তৈয়ার করে তখন ফেরেশতাকে পাঠাইছিল যে যাও তুমি মাটি নিয়ে আসো আমি আদম তৈয়ার করব। তখন একে একে কয়েকজন ফেরেশতা গেছে, যাইয়া মাটি আনতে পারে নাই। লাস্ট পর্যন্ত আরেকজন যিনি শক্তিশালী ফেরেশতা আজরাইল, যিনি আমাদের জান কবজ করবেন, উনি কিন্তু যাই আর কোনো কথার মানে নাই, উনি যাইয়া কি করছে মাটির ভিতরে থাবা দিছে। এখন সাথে সাথে মাটির জবান খুলে গেছে, কয় তুমি আমাকে ধইরো না, আমি গর্ভবতী। এখন আমার একটু পেস, এই যে আগে যে চারজন ফেরেশতা গেল তারা মাটি আনতে পারলো না, তারাও কিন্তু কিছু না কিছু নিয়ে আইছে। তারা কি আনছিল এবং কি আজরাইল ফেরেশতা যখন মাটি আনতে গেল, মাটি বলল আমি গর্ভবতী, তুমি আমাকে ছুঁয়ো না। এইটার বিষয় আদিটা কি আমি একটু জানতে, কি কর ঠিক আছে না? এখন দিয়ে হবিল সরকার কই যায়, এখন আটকাইছি যদি জবাব দিতারে তাহলে নেত্রকোনা দিয়া আর নালি এন থেকে সিএনজিটা টাইম নেবে ঢাকা লইয়া যান। এই ছোট করে একটি কথা আমার দাদা ভাইয়ের কাছে আমার জানার বিষয় থাকবে, প্রশ্ন না, জানার বিষয় থাকলো। আর কোনো কথা আমি বলবো না, আমি এখন ডাইরেক্ট গানে চলে যাব। যেহেতু দরবারের অনুষ্ঠান, আমি সেখানে আমার দৃষ্টি রেখে শাহালি বাবাকে স্মরণে রেখে একটি দরবারি শান করছি। ধন্যবাদ। আমি বহুদিন ধরিয়া সাধনা করিয়া, বহুদিন ধরিয়া সাধনা করিয়া নবীর ছায়ায় তোমাকে পেয়েছি, নবীর ছায়ায় তোমাকে পেয়েছি, বহুদিন ধরিয়া সাধনা করিয়া। আমি বহুদিন ধরিয়া সাধনা করিয়া নবীর ছায়ায় তোমাকে পেয়েছি, নবীর ছায়ায় তোমাকে পেয়েছি।
শ্রদ্ধেয় জুয়েল ভান্ডারী